আজ বাংলাদেশের সরকারি চাকুরিজীবীদের জীবনে এক অভূতপূর্ব মুহূর্ত এসে গেছে। রাজধানীর অতিথি ভবন থেকে এইমাত্র যে খবরটি আসছে, সেই খবরটি দেশের কোটি কোটি সরকারি পরিবারের বুকে আনন্দের ঢেউ তুলবে। দীর্ঘ প্রতীক্ষার পর, অনেক হতাশার পর, অনেক অনিশ্চয়তার পর আজ অবশেষে সেই সোনালী মুহূর্ত এসে গেছে। নবম জাতীয় পে স্কেল আজ চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে এবং আগামী ১ এপ্রিল থেকে এটি কার্যকর হতে যাচ্ছে। শুধু তাই নয়, এর পাশাপাশি সরকারি চাকুরিজীবীদের জন্য আরও ৩টি অত্যন্ত বড় ও যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, যা তাদের জীবনকে আমূলভাবে বদলে দেওয়ার সম্ভাবনা রাখে। এই মুহূর্তে দেশের প্রতিটি সরকারি কর্মচারী যে খবরটির জন্য অপেক্ষা করছিলেন, সেই খবরটি এখন বাস্তবে পরিণত হয়েছে। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন, কারণ আজকের প্রতিটি তথ্যই আপনার জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্ভরযোগ্য সূত্র থেকে এইমাত্র নিশ্চিত হওয়া তথ্য অনুযায়ী আজ রাজধানীর অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠকে নবম জাতীয় পে স্কেল চূড়ান্তভাবে পাশ করা হয়েছে। এই বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ছাড়াও প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে আগত প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিবসহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এত বিশাল পরিসরে এবং এত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একত্রিত করে পে স্কেল বিষয়ক বৈঠক আয়োজনের নজির বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে বিরল। এটি থেকেই বোঝা যাচ্ছে যে সরকার এই বিষয়টিকে এই মুহূর্তে কতটা সর্বোচ্চ জাতীয় অগ্রাধিকার হিসেবে দেখছে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পে কমিশনের কার্যক্রমে যে দীর্ঘ ও অযাচিত বিলম্ব হয়েছে তা নিয়ে কোনো রাগঢাক না করে অত্যন্ত কঠোর ভাষায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি সরাসরি প্রশ্ন তোলেন যে কোনো কারণে এই দীর্ঘ বিলম্ব হলো এবং কার দায়িত্বহীনতার ফলে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীকে এতদিন ধরে অনিশ্চয়তার মধ্যে রাখা হলো। তিনি স্পষ্ট ভাষায় জানান যে তিনি নিজে উদ্যোগী হয়ে এই পে কমিশন গঠন করেছিলেন এবং তার স্পষ্ট নির্দেশ ছিল যে সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের সমস্ত কাজ শেষ করতে হবে, কিন্তু সেই নির্দেশ মানা হয়নি এবং এই ব্যর্থতার ফলে মাঠ পর্যায়ে কর্মচারীদের মধ্যে যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সরকারি কর্মচারীদের মধ্যে যে ক্রমবর্ধমান ক্ষোভ ও অবিশ্বাস তৈরি হচ্ছে তা রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার স্থিতিশীলতার জন্য এটি গুরুতর সংকেত। এটি কার্যকর প্রশাসন পরিচালনার জন্য কর্মচারীদের মনোবল ও কর্মস্পৃহা সর্বোচ্চ রাখা অপরিহার্য। তিনি এরপর দ্ব্যর্থহীন ও কঠোর ভাষায় ঘোষণা করেন যে আগামী ১ এপ্রিলের মধ্যে নবম পে স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত করতে হবে এবং তার আগেই অর্থাৎ আগামী ২৪ মার্চের মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশ করতে হবে। এটি কোনো পরামর্শ নয়, এটি প্রধানমন্ত্রীর সরাসরি ও অলঙ্ঘনীয় নির্দেশ। এই নির্দেশ পালনে কোনো সহ্য করা হবে না। প্রধানমন্ত্রীর এই কঠোর নির্দেশের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তাৎক্ষণিকভাবে পূর্ণ সম্মতি জানান এবং নিশ্চিত করেন যে অর্থ মন্ত্রণালয়ের সমস্ত হিসাব নিকাশ ও দাপ্তরিক কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তিনি জানান যে আগামী ২৯ মার্চের মধ্যে চূড়ান্ত ও পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা সম্ভব হবে। এই ঘোষণার পর বৈঠকে উপস্থিত সকলের মধ্যে স্বস্তি ও ইতিবাচকতার পরিবেশ তৈরি হয়। বৈঠকে উপস্থিত ৭০ জন জ্যেষ্ঠ সচিব নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত মতামত উপস্থাপন করেন। তারা সম্মিলিতভাবে বলেন যে একটি জাতীয় বেতন স্কেল পরিবর্তন করা জটিল হলেও ২ থেকে ৩ মাসের বেশি সময় নেওয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে পে কমিশন গঠন করেছিল এবং কমিশনকে সর্বোচ্চ ৬ মাসের সময় দেওয়া হয়েছিল, কিন্তু তারা আশা রেখেছিলেন যে ৩ মাসের মধ্যেই গেজেট প্রকাশ হবে। এতদিন পরেও কাজ শেষ না হওয়ায় পে কমিশনকে এখন কঠোর জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে। সচিবরা দেশের সরকারি কর্মচারীদের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির একটি অত্যন্ত উদ্বেগজনক চিত্র তুলে ধরেন।
তারা বলেন যে দেশের সরকারি কর্মচারীরা বর্তমানে ক্রমবর্ধমান বেতন বৈষম্য ও লাগামহীন মুদ্রাস্ফীতির দ্বিমুখী চাপে পিষ্ট হচ্ছেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে, বাড়ি ভাড়া যেভাবে আকাশচুম্বী হয়েছে এবং শিক্ষা ও চিকিৎসার ব্যয় যেভাবে বাড়ছে, তার সঙ্গে তাল মিলিয়ে চলা অনেক কর্মচারীর পক্ষেই ক্রমশ অসাধ্য হয়ে পড়ছে। হাজার হাজার কর্মচারী ঋণের ভারে জর্জরিত হয়ে পড়ছেন এবং মাসের শেষে সংসার চালাতে গিয়ে চরম আর্থিক কষ্টের মুখোমুখি হচ্ছেন। এই মানবিক সংকট থেকে কর্মচারীদের বের করে আনতে হলে যত দ্রুত সম্ভব নতুন বেতন কাঠামো কার্যকর করাটাই এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সরকারি চাকুরিজীবীদের পক্ষে অত্যন্ত দৃঢ় ও আন্তরিক ভাষায় তার অবস্থান তুলে ধরেন। তিনি বলেন যে দেশের সরকারি কর্মচারীরা এই রাষ্ট্রের প্রশাসনিক মেরুদণ্ড এবং তাদের পরিশ্রম ও নিষ্ঠার উপরেই দেশের সামগ্রিক উন্নয়ন নির্ভরশীল। এই শ্রেণীর মানুষদের আর কোনোভাবেই অবহেলা বা অমর্যাদা করা সহ্য করা হবে না। তিনি পরিসংখ্যান তুলে ধরে জানান যে বাংলাদেশের মোট সরকারি চাকুরিজীবীর মধ্যে কমপক্ষে 1/3 হলেন নিম্ন আয়ের কর্মচারী, যারা প্রতি মাসে অত্যন্ত কষ্টে সংসার চালাচ্ছেন। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনমান উন্নত করা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী আরও বলেন যে দেশে অদূর ভবিষ্যতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের আগেই পে স্কেল সংক্রান্ত সমস্ত কাজ সম্পন্ন করাটাই পে কমিশনের সর্বোচ্চ লক্ষ্য হওয়া উচিত। কারণ নির্বাচনকালীন সময়ে পে স্কেল নিয়ে কোনো অসন্তোষ থাকলে যে অস্থিরতা তৈরি হবে তা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এবার আসুন জেনে নিই আজকের বৈঠক থেকে ঘোষিত সেই 3টি ঐতিহাসিক সুখবরের বিস্তারিত বিবরণ, যা দেশের প্রতিটি সরকারি চাকুরিজীবীর জীবনে একটি নতুন ও আশাব্যঞ্জক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। এই 3টি সিদ্ধান্ত এতটাই গুরুত্বপূর্ণ যে এগুলো শুনলে প্রতিটি সরকারি কর্মচারীর মুখে হাসি ফুটে উঠবে। প্রথম সুখবর হল দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে বন্ধ থাকা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার ঐতিহাসিক ঘোষণা। এই ঘোষণাটি এই মুহূর্তে সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি আনন্দের সৃষ্টি করছে। 2015-লে অষ্টম পে স্কেল প্রবর্তনের সময় কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা ছাড়াই এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা হঠাৎ বাতিল করে দেওয়া হয়েছিল। সেই থেকে দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে হাজার হাজার সরকারি কর্মচারী এই সুবিধা থেকে বঞ্চিত হয়ে বেতন বৈষম্যের নিদারুণ শিকার হয়ে আসছেন। বিশেষ করে যেসব কর্মচারী দীর্ঘ বছর ধরে একই পদে কর্মরত কিন্তু পদোন্নতি পাননি, তাদের জন্য এই সুবিধার অনুপস্থিতি ছিল অত্যন্ত কষ্টদায়ক। আজকের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এই বিষয়টির বিস্তারিত